ও আরে আসো আসো, এখানে সবাই মিলে আসো। হ্যাপি নিউ ইয়ার ভাই, এই সেই ওয়াটারফল। বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাক্কা 8:30, আর আজকে যেহেতু 31 ডিসেম্বর, আর আমরা এখান থেকে এখন সবাই মিলে প্ল্যান করেছি যে কর্ণাটকের একটা বিখ্যাত জলপ্রপাত মানে ওয়াটারফল রয়েছে, যার নাম হচ্ছে যোগ ওয়াটারফল। ওখানে সবাই মিলে আজকে ঘুরতে যাব। আজকে রাত্রিতে বেরোচ্ছি, কারণ এখান থেকে মানে ব্যাঙ্গালোর ম্যাজিস্ট্রেট থেকে যোগ জলপ্রপাত প্রায় 418 কিলোমিটার, পাক্কা 7 থেকে 7.5 ঘন্টা টাইম লাগবে, যেটা ম্যাপে দেখাচ্ছে। এখন এক্ষুনি ফোনে সার্চ করে দেখলাম, যেহেতু 31 ডিসেম্বর, তাই আর কিছুক্ষণ পর 2023 কে টাটা বাই বাই করার পালা, আর 2024 কে নতুন করে স্বাগত জানানোর পালা আর কিছুক্ষণ পর। তবে সেটা এখানে নয়, 12টা বাজলে হবে। বাসে উঠলে তারপর ওখানে সেলিব্রেট করবো ওটা। হ্যালো হিরো, তুমি কি কিছু বলতে চাও? আজকে কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি আমি এখনো জানি না দাদা, যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। আচ্ছা, তাই তো, জানো না তাই তো? আচ্ছা, তুমি কি কোন মানে আমি খাদ্য ডিপার্টমেন্টে আছো? আচ্ছা, খুব ভালো, যাও নিজের কাজ করো, যাও। আর ভাই আজকে আমাদের সাথে যাচ্ছে এই দাদাগুলো, এরা রেডি হয়ে গেছে, আর আমি ক্যামেরা নিয়ে কথা বলছি। এরা বলছে তুই বেশি বকাবকি না করে ফটাফট রেডি হো। আর তখনই আমি এদেরকে বলছি যে দেখো ভাই, টিকটক আর ইউটিউবারদের বেরোতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ এরা 5 সেকেন্ডে রেডি হয়ে যেতে পারে। দেখতে চাও তোমরা? দেখো তাহলে। নর্মালি আমরা কিরকম প্যান্ট পরি, এরকম ভাবে পাটা ঢুকিয়ে দুটো পাটা ঢুকিয়ে পরে ফেলি, কিন্তু ইউটিউবার আর টিকটকাররা যদি মানে ট্রানজেকশনের মাধ্যমে প্যান্ট পরে, তাহলে তারা কিরকম পরে দেখাচ্ছি। 1 2 এবার গেঞ্জিটার পালা, গেঞ্জিটা দেখ। আমাদের বাস এখন দাঁড়িয়েছে ফাঁকা মাঠের সামনে, একটা বারের সামনে। এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর একটু চিল ফিল্ম মারবো, নাহলে ফার্স্ট জানুয়ারি বলে ফিল্ম আসছে না, বুঝলে তো। আর মাত্র 10 মিনিট মতো বাকি আছে নিউ ইয়ারের সেলিব্রেশন করতে। সেলিব্রেশনটা করছি, চলো। 3 2 1 হ্যাপি নিউ ইয়ার। এখানে ভাই আমাদের দুজন বাসের বিরাট সেলিব্রেশন করছে। ও আমার আকে কাহে তু বনা দেলু আচ্ছা কোই লবিয়া তু মোটা হাতে কা কোটা এখন বাজে ভোর 4:30, আর এখানে একটু দাঁড়িয়ে আছে আমাদের বাস একটু চা খাওয়ার জন্য, চায়ের চুমুক দিয়ে আজকে দিনটা শুরু করার জন্য। এখনো এখান থেকে প্রায় 150 কিলোমিটার। এবার একটু ঘুমাতে হবে। তোমাদের সাথে একদম দেখা হচ্ছে কাল সকালে। The next day. কালকে রাতের থেকে জার্নি শুরু করে আজকে এই সকাল মাত্র 11টার সময় আমাদের জার্নি শেষ হলো। মানে পাক্কা 11-12 ঘন্টার জার্নি বলতে পারো। মাঝে মাঝে দাঁড়িয়েছিল গাড়ি ওখানে বাথরুম করার জন্য, তারপর ড্রাইভার মাঝখানে একবার ঘুমিয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে প্রায় 9-10 ঘন্টা মতো লেগেছে এখানে আসতে। চলো এখান থেকে আগে ভিউটা দেখার আগে এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। মানে বুঝতেই পারছো আজকে 1 জানুয়ারি, একটু পিকনিক টাইপের না করলে কেমন লাগে বলো। কিন্তু খাওয়া দাওয়ার আগে এখানে কিন্তু রান্না করতে হবে, কারণ এখানে আমরা রান্না করে নিয়ে আসিনি। মানে বরফের মধ্যে সবকিছুকে মানে চিকেন মাটন সবকিছুকে কাঁচা অবস্থায় বরফের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি, ওগুলোকে এখন রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তাহলে 1 জানুয়ারির মেনুটা কি রয়েছে? আমাদের এখন চিকেন হচ্ছে, চিকেনটা রান্না হওয়ার পরে চিকেনের মশলা হচ্ছে আর কি, চিকেন হয়নি। আচ্ছা, মশলাটা হয়ে গেলে চিকেনটা রান্না হবে। চিকেনের পরে থাকছে আমাদের মটনের মশলা হবে। আচ্ছা, তারপরে আবার মটনটা কষা হবে। তারপরে আমাদের চাটনি আছে, টমেটোর চাটনি আছে খেজুর দিয়ে।
কাজু কিশমিশ থাকবে। তারপরে থাকছে আমাদের পাঁপড় আছে, ভাজা হবে, মশলা পাঁপড় থাকছে, আমাদের রসগোল্লা আছে, यही नहीं अभी और सुनिए, সোনপাপড়ি আছে, আর দুটো করে লাড্ডু আছে। এই অবধি আমাদের মেনু, আজকের মেনু লেভেলের মেনু আছে। জলকেলি করছে সব। আরে আসো আসো, এখানে সবাই মিলে আসো, ফ্যামিলিকে নিয়ে আসো, ফ্রেন্ডদের সাথে আসো, আমার মতো দুহাত বাড়িয়ে প্রকৃতিকে ভালোবাসো। দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে নাকি? যোগ ওয়াটারফল থেকে আমরা 1/2 কিলোমিটার দূরে এই গাড়িতে করে আমরা গিয়েছিলাম একটু স্নান করার জন্য। সেখান থেকে অনেক তো ভিডিও দেখলে, স্নান টান করে এসে আবার এখানে আমরা ঘুরে এলাম। পিকনিকের যে খাওয়া দাওয়া, চিকেন মাটন সবকিছু রেডি হয়ে আছে, চলো যাই, যেয়ে খাওয়া দাওয়া শুরু করি। আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এই যে এই হোটেলটায় খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখানে ভিডিওটা খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ এখানে পাহাড়ের উপরে তার উপরে এখানে কারেন্ট ফারেন্ট কিচ্ছু নেই, ভেতরে পুরো অন্ধকার। আমরা নিজেরাই ফ্লাশ দিলে ভাত ফাত খেয়েছি। এইবার তোমাদেরকে আমি নিয়ে যাব যেখানে যোগ ওয়াটারফলসের ভিউটা দেখা যায়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিটিশ বাংলো ভিউ পয়েন্টে, আর পেছন দিকে দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটে ঢোকার জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগে না, পুরো ফ্রি এন্ট্রি ফি। আর এখান দিয়ে যোগ ফলসের ভিউটা দেখা যায়। यहाँ से भी आता जा रहा है ना। এটাই হচ্ছে ইন্ডিয়ার সর্বোচ্চ দ্বিতীয় নিমজ্জিত জলপ্রপাত। সবাইকে রেকমেন্ড করবো এই জায়গাটা একবার অবশ্যই আসো, এসে ভিজিট করো, ফ্যামিলিকে নিয়ে আসো অথবা ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, এসে ভিডিও বানাও আমার মতো, ফটো তোলো, আর কি করবে, এনজয় করো। এই ওয়াটারফলসটা কিন্তু সারাবতী নদী দ্বারা গঠিত। এটার উচ্চতা হচ্ছে প্রায় 253 মিটার, আর যেটা 4টি জলপ্রপাত নিয়ে গঠিত। এখানে আসলে সবাই দেখে শুনে ভিডিও করবে, ফটো শুট করবে, জুতো খুলে তারপরই এখানে ভিডিও করার জন্য, না হলে একদম নিচে চলে যাবে। এই কাকাটা মানে এই দাদাটার আমার উপরে অনেক রাগ, মানে বলছে তুই একাই ব্লগ করে যা ভাই, আমাদেরকে রাখিস না ব্লগে, তাই তো? মানে রেগে গেছে এই ওয়াটারফলসে আমি একা এসে ভিডিও করছি। তো কাকা তুমি কিছু বলতে চাও? হ্যাঁ কিছু না, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখান থেকে এখন ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা। আর আমাদের সাথে এখন এই দাদাগুলো রয়েছে, সবাই একটু হাই করে দাও। হাই, একটু সাবস্ক্রাইব করার কথা বলে দাও তো। সাবস্ক্রাইব করো সবাই চ্যানেলটাকে। আর আরো নিত্য নতুন কিছু দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাফল্যের পথে পৌঁছে দিন অনুগ্রহ করে। আর এখান থেকে আমরা কোথায় যাবো? থেকে আমরা হোটেলে যাবো। হোটেল বলতে মানে লজে? হ্যাঁ লজ, তাই তো? আজকে বাড়ি যাবো না, তাই তো? বাড়ি আজকে যাবো না, বাড়ি যাবো জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে। এখন আমরা আরে এ বাড়ি সে বাড়ি নয়, আমি বলতে চাইছি যেখানে কাজ ফাজ করো ওখানে কখন যাবে? উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা, তোমাদের কে কি কাজ করো? আমরা সবাই হোটেলের কাজ করি। হোটেলের কাজ, তাই তো? কি বলছে সব ভাই। সবাইকে সকালবেলা একটা গুড মর্নিং। যোগ ওয়াটারফলস দেখে তো কালকে মোটামুটি ওখানে সন্ধ্যা হয়ে গেছিল, বাসে করে আবার এখানে আমরা আসলাম। ওই হোটেলে ছিলাম কালকে রাত্রে। আর ভাই এখানে এরা সব রেডি হচ্ছে, ও বেল ফেল পড়ছে। এখানে পবিত্রা সেক্সি রকম একটা ড্রেস পরে আছে, মনে হচ্ছে কর্ণাটকের সব মেয়েগুলো এর দিকে তাকাবে আজকে। স্বরূপদার যে বিয়ারটা আছে, মানে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আর এখানে অখিলদা বিন্দাস। কি করছো অখিলদা? ফেসবুকে আচ্ছা, এখন কি আমরা ঘর চলে যাবো তো নাকি? না, এখন আমরা ঘুরতে যাবো। আবার ঘুরতে যাবে? হ্যাঁ, আজকে আবার ঘুরতে যাবো। যে অনেক জায়গা বাকি আছে, আমাদের দেখা হয়নি, এখনো ঘোরা হয়নি, একটু ঘুরতে হবে, দেখতে হবে। 8 ঘন্টা জার্নি করে এসেছি, শুধু একটাই যোগ ফলস দেখেছি, ওয়াটারফল। আরো অনেক কিছু দেখার বাকি আছে, সেগুলো আজকে একটু দেখবো। দেখে আজকে বিকেলের দিক করে রওনা দেবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ওকে। আর তাই জন্য স্নান টান করে এখন পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ঘরটা দেখেছো পুরো সেক্সি, একদম
গোলাপি গোলাপি চারদিকে মনে হচ্ছে সেই রাজস্থানে চলে এসেছি, গোলাপি শহর রাজস্থান। এখান দিয়ে একটা ভাই টিভি দিয়েছে, আর টিভির কিচ্ছু নেই, রিমোটের ব্যাটারি নেই, আর টিভি আছে সেট টপ বক্স নেই, কেবিল ফেবিল কিছু নেই, এখানে খোলা খামাখাই টিভিটা কেন লাগিয়ে রেখেছে, মানে শো অফের জন্য লাগিয়ে রেখেছে মনে হচ্ছে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়তে হবে, চলো। এখানে ভাই আমাদের পুরো ফুল টিম রেডি এখন। সকালে মিলে এখানে এসেছি, পেছনে ব্যাকগ্রাউন্ডে গানও বাজছে, আর এরকম একটা পজিশন আর কবে আসবে জানি না, তবে খুব এনজয় করছি, ব্যাস এটুকুই বলবো। লজ থেকে বেরিয়েছি, কিন্তু লজে স্নান টান করে বেরিয়েছি, খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি, তাই জন্য রাস্তার ধারে একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছি। পেছন দিকে লেখা রয়েছে যে উডুপি হোটেল, আর উডুপি হোটেলে আমরা একটু খাওয়া দাওয়া করবো। পয়সা অনুযায়ী লুচির সাইজ কিন্তু অনেকটাই বড়, আমার পক্ষে তো 1 প্লেট খাওয়া সম্ভব নয়। আর এই অরুণদা তো মোটামুটি 2 প্লেট সাজিয়ে নিয়েছে। অরুণদা বলছে নাকি আরো 2-3 প্লেট খাওয়া হয়ে যাবে, 2-3 প্লেট খাওয়া হয়ে যাবে। সাউথ ইন্ডিয়ান খাবারটা কেমন? সাউথ ভালো তো? ভিডিওর জন্য ভালো বলছে না, সত্যি সত্যি ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, পেট ফেট পুরো ভর্তি, ফুল মুড এসে গেছে, এবার আসল ব্লগ হবে। চলো। জায়গাটা পুরো একদম নিরিবিলি জায়গা, মানে এখানে যোগফলটাই আসল মানে দেখার মতো জিনিস। আর ভাই এই সেই ওয়াটারফল, ওয়ার্ল্ড ফেমাস ওয়াটারফল। এখানে স্কুল থেকে অনেক দেখলাম স্টুডেন্টরা এসেছে তাদের স্যারদের সাথে, আর আমার ঠিক মনে নেই সেই 8-এ 9-এ যোগফলসের সম্পর্কে পড়েছিলাম, 8-এ না 9-এ ঠিক আমার মনে পড়ছে না, তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও কোন ক্লাসে কোন চ্যাপ্টারে রয়েছে। তো সেটাই প্র্যাকটিক্যালি আর কি ওদেরকে দেখাতে নিয়ে এসেছে ওদের টিচাররা, আর আমাদেরকেও যদি এরকম প্র্যাকটিক্যালি মানে দেখাতে নিয়ে আসতো এইসব সম্পর্কে যখন পড়াশোনা করতাম, তাহলে কিন্তু অনেক দূর হয়তো যেতে পারতাম, মানে বুঝতে সুবিধা হতো জিনিসগুলো। প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, এখান থেকে এবারে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। কোথায় যাবে বর্দা? ওই ধারে, ওইদিকে ওইদিকে পাহাড়ের উপরে উঠে এসে আমরা এখন ঠিক করতে পারছি না কোন দিকে যাবো, রাস্তা বাস্তা কোনো চেনা নেই। এখানে একটা বোর্ডে, সাইন বোর্ডে দেখলাম লেখা রয়েছে আর ক্রস চিহ্ন মারা রয়েছে যোগ ওয়াটারফল থেকে সোজা এখানে 4-5 মিনিট গাড়ি ধরে চলে আসলেই দেখতে পাবে এখানে একটা বোটিং করার জায়গা রয়েছে। পেছনে বড় রকম একটা লেক রয়েছে বোটিং করার জন্য, 150 টাকা করে নিচ্ছে পার হেড। আর আমাদের বোটিং করার ইচ্ছাও নেই, তোমাদের কারো ইচ্ছে থাকলে বোটিং করার, তাহলে যোগফল থেকে সোজা উপরে চলে আসবে, 4-5 মিনিট লাগবে বাসে করে আসতে, এখানে এসে বোটিং করবে। দেখো এখানে আসলে বোটিং তো করবে, বোটিং করে আমার মতো ব্যাঙ্গালোরে ফিরে না এসে 100 কিলোমিটার মধ্যে আরো অনেক ঘোরার জায়গা রয়েছে, যেগুলো তোমরা ওখানে গেলে দেখতে পাবে। তার মধ্যে রয়েছে মুরুগেশ্বর রয়েছে, তারপর হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, আরো অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো দেখার মতো জায়গা। আমি কিন্তু দেখাতে পারিনি তোমাদের, তার অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আর তোমাদেরকে বলছি না। তোমাদেরকে বলবো যে তোমরা যদি এখানে আসো তাহলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে যেও, দেখবে খুব ভালো লাগবে। আর ভাই ভিডিওটা এডিট করে আপলোড করতে আমার ইউটিউবে প্রায় 20-22 দিন মতো কেটে গেছে, তোমরা বুঝতেই পারছো অনেক খাটাখাটনি করেছি ভিডিওটার পেছনে। তো তাই জন্য সবাইকে বলবো, একটু বলে দে তো, সবাইকে বলে দে এবার লাইকটা করে দাও। অনেক খাটাখাটনি করছে আমার কাকু, এটা যাকে দেখছো এটা আমার ভাইপো, ঠিক আছে, ছাদে এসে খেলাধুলো করছে, ক্রিকেটার হবে আর কি। সবচেয়ে লাস্টে একটা কথাই বলবো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করা থাকলে বাই।